বিএনপির নেতৃত্বে বড় পরিবর্তন। দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যেই তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে জাতীয় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বেই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। গত 30 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে দলের সর্বোচ্চ নেতৃত্ব। এর ঠিক 10 দিনের মাথায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। রাতের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির একাধিক সিনিয়র নেতা, যার মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজনীতিতে তারেক রহমানের পথ চলা শুরু হয় 1988 সালে। 2001 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে তার রাজনৈতিক প্রভাব দৃশ্যমান হয়। 2002 সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2007 সালে গ্রেফতার ও দীর্ঘ সময় কারাবাসের পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সেখান থেকেই দল পরিচালনা করে আসছিলেন তিনি। দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় রাজধানী জুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দলের নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বিএনপিকে কোন পথে এগিয়ে নেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।